এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া স্টুডিওতে খেলাধুলার আলোচনায় আজকে আমরা পেয়েছি সুভাষিস দাস। উনি খেলাধুলোর বিভিন্ন খেলাধুলোয় উনি আছেন এবং উনি বর্তমানে ফিজিক্যাল যে ফিটনেস সেই নিয়ে ট্রেনিং দেন। কিছুদিন আগে একটা অ্যাথলেট মিট হয়েছিল, উনি গেছিলেন এবং অ্যাথলেটের ওনার একটা প্রিয় সাবজেক্ট। তো আমরা আজকে অ্যাথলেটিক্স নিয়ে ওনার সঙ্গে সংক্ষেপে আলোচনা করবো। সুভাষবাবু, আপনি তো এর আগেও বিভিন্ন জায়গায় অ্যাথলেট মিটে গেছিলেন, সম্প্রতি যেখানে আপনি গেছিলেন সেটা কোথায় ছিল? সেটা চেন্নাই ছিল। এটা ইন্টারন্যাশনাল মিট ছিল। কত তারিখে ছিল? এটা 5 থেকে 9 নভেম্বর ছিল। আপনার ওখানে কবে পৌঁছেছিলেন? আমি 2 তারিখে এখানে স্টার্ট করেছিলাম, 3 তারিখে পৌঁছছিলাম, 4 তারিখে আমি প্র্যাকটিস করেছি, 5 তারিখে আমার ওখানে গিয়ে আপনি কিরকম পরিস্থিতি দেখলেন যে আপনাদের স্বাগত বা প্র্যাকটিস? ওখানে যেটা দেখলাম, আমার একটা ওয়াইড এক্সপিরিয়েন্স হলো। আমি তো দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি ইন্টারন্যাশনাল মিট খেললাম একটা। আমার ইচ্ছাও ছিল যে ইন্টারন্যাশনাল মিট খেলবো, সেটাও ইচ্ছা ছিল ফুটবলে খেলা, কিন্তু সে হয়ে ওঠেনি। তো তারপর তো আপনি জানেন আমি ফিটনেস ট্রেনিংয়ে চলে গেছি। তারপরে একটা ইচ্ছে ছিল যে এই স্কোপটা পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা মাফি অর্গানাইজ করে, মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। মানে এটা এই অ্যাথলেটিক্স প্রোগ্রামটা অ্যাট দ্য এজ অফ 35 থেকে শুরু হয়, আপ টু এজ 80 পর্যন্ত পার্টিসিপেশন থাকে। এবং এটা হয়েছিল আপনার চেন্নাই জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আপনারা যখন পৌঁছলেন তারপর ব্যবস্থা কি হয়েছিল? খুব ভালো, বিরাট ওয়েলকাম আছে। মানে আমি আনএক্সপেক্টেড ওয়েলকাম, মানে ভাবাই যায় না। স্কুলের ছেলেরা ইন্ডিয়া ইন্ডিয়া বলতে মানে চেঁচাচ্ছে, এটা বিরাট। মার্চ পাস্ট কিছু প্রসেসর? হ্যাঁ, প্রসেশন তো অবশ্যই মার্চ পাস্ট হয়েছিল। আচ্ছা, তার আগের দিন আপনি বললেন প্র্যাকটিসের ব্যবস্থা কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ভাবাই যায় না। অ্যাকচুয়ালি বর্ধমানে যেদিনকে আমি রওনা হই তার আগের দিন পর্যন্ত আমি বর্ধমানের কথা বলবো, বৃষ্টি হয়েছে। আমি তো এখানে মাঠ পাইনি, একদমই পাইনি। এখানে কোনো মাঠই ভালো ছিল না যে রানিং করবো, এরকম মাঠ আমি পাইনি। আমি উল্লাস পর্যন্ত রান করতে যেতাম। তো তারই মধ্যে যেটুকু হয়েছে, তবে মাঠ চাই, সিনথেটিক ট্র্যাক চাই বর্তমানে। এটা না হলে কিন্তু ওখানে কি প্র্যাকটিসটা ভালো হয়েছে? একদিন? হ্যাঁ, একদিন। কোন কোন আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন রাজ্য গেছিল? আমাদের অ্যাকচুয়ালি রাজ্য ব্যাপারটা, হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল মিট। আপনি রাজ্যের কথা ছেড়ে দিন, এখানে কাজাকিস্তান, ইরান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আর আপনার শ্রীলঙ্কা তো ছিল, ইন্ডিয়া তো ছিলই, আর তো আপনার কোরিয়া ছিল। এই যে ভারতের ছিল, তার মধ্যে আপনার মানে দেখে বা খোঁজ খবর নিয়ে মনে হচ্ছে কোন প্রভিন্সের শুধু ছেলেদের না মেয়েরা? ছেলে মেয়ে বোথ, অল এজ গ্রুপস ফ্রম দ্য এজ অফ 35। কোন প্রভিন্সের ছেলেদের বেশি মনে হয়েছে? বেঙ্গল থেকে তো গেছে, পার্টিসিপেশন বেঙ্গল থেকে ভালোই ছিল। আমি তো সেভাবে কাউন্ট করিনি। হ্যাঁ, বেঙ্গল থেকে বেশি পার্টিসিপেশন ছিল। আর অন্যান্য দেশের প্রতিযোগীদের দেখে আপনার কি মনে হয়? অনেক অনেক অ্যাডভান্স। আমি ফার্স্টে এসেছিল আমার ইভেন্টে 100 মিটার্সে 200 মিটার্স ছিল। তো আমি এবার 100 মিটার্সে শুধু খেলেছি। তো 100 মিটার্সে কাজাকিস্তান ফার্স্ট এসছে, ইরান এসছে সেকেন্ড, যতদূর মনে পড়ছে, রেকর্ডটা আমার ঠিক জানা নেই। থার্ড থাইল্যান্ড, ফোর্থ শ্রীলঙ্কা, ফিফথ সিক্স তো ইন্ডিয়ার মধ্যে কেউ না কেউ এসেছে। আপনাদের রেজিস্ট্রেশন ফি কত ছিল? অ্যারাউন্ড 5000 রুপিস।
5,000-এর মতো সেরকম আপনাদের ওরা একদম 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 খাওয়া দাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্টস খুব ভালো ছিল, ওদিক দিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভীষণ ভালো ওয়েলকাম ছিল, খুব ভালো এনজয় করেছি। আমি তো নেক্সট একটা ন্যাশনাল আছে কেরলে, হোপফুলি হবে, ওটা হলে ওটা কি ন্যাশনাল হবে, ডেটটা ঠিক বলেনি, ভেন্যুটাও বলেনি এখনো। ওইটা মিট করে আরেকটা ইন্টারন্যাশনাল মিট আছে সাউথ কোরিয়াতে, হোপফুলি হবে, ওটা ইচ্ছা আছে। সাউথ কোরিয়া যাবে, সেটা ইচ্ছা আছে। এবার এটাতেই তো ইন্দোনেশিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ভেন্যুটা চেঞ্জ করে চেন্নাই করেছে, তো ভালো হয়েছে। পার্টিসিপেন্টসটা নাম্বার অফ পার্টিসিপেন্টসটা বেশি ছিল, ইচ্ছা আছে। কিন্তু সোলো টুর্নামেন্ট তো ওটা ভালো লাগে, এনজয় করা যায়। কিন্তু 100 মিটার তো বেশ একটা খুব ফাস্ট, ভীষণ ফাস্ট ড্যাশ একটা, মানে এত প্রতিযোগী। হ্যাঁ, তো খুব চাপ এবং ফিটনেস লেভেল একদম পিক চাই, যেটা আমি ল্যাক আমার বুঝতে পেরেছি। আমি ফেরার সময় আমি আমাকে নিজেকে অ্যাসেস করেছি যে আমার কি ফল্ট হয়েছে। সে ফল্ট 100 মিটার 200 মিটার এগুলো তো মানে একটু লম্বা দৌড় হলে পরে মেকআপ করা যায়, এখানে কোনো স্টার্টিং একদম ফিনিশ করে দেবে, একদম স্টার্টিং এ একদম সমস্যা হলে একদম। এই যে স্টার্টিং এ একটা 100 মিটারের বড় মানে ভাইটাল ব্যাপার, এই স্টার্টিং ব্যাপারে কাউকে শিখেছি না, আমি এখানে কারোর কাছে এবারে আমি ক্যাম্প কিছু করতে পারিনি, কারোর কাছে যেতেও পারিনি, কারণ আপনি কি মনে হয় স্টার্টিং স্টার্টিং এ আমার প্রবলেম হয়েছে। কারোর কাছে টিপস পেলে আমার টিপস পেলেও কিছু হতো না ওখানে। ওখানে স্পটে না গেলে এই এজের সঙ্গে রিলেটেড করতে হবে, বুঝলেন। আমি স্কুলে অ্যাথলেটিক্সে 100 মিটার কেন আমি স্কুল চ্যাম্পিয়ন ছিলাম অ্যাথলেটিক্সে, কলেজেও তাই ছিলাম, কিন্তু ওখানে এই এজে যে প্রবলেমটা আমি দেখলাম, এই এজে যে অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে অভ্যস্ত অ্যাথলেটিক্সে, একদম ট্রু ফ্যাক্ট, যে অনিয় মার্কস বলবে তখন ওই পয়েন্টে যাওয়া, ফায়ারিং হওয়ার আগে একটুখানি ওঠা, এই জিনিস এই এজে ইজ নট পসিবল, যেটা আমি ভুল করেছি। এখানে দাঁড়িয়ে আপনাকে করতে হবে, দাঁড়িয়ে, না হলে আমি ওই জায়গা থেকে, আপনার ফিজিক্স বলছে যে ওই জায়গা থেকে আপনি যতই ফিট হন, আমি তো ফিটনেস ট্রেনার, আমি যতই প্র্যাকটিস করি, ফ্লেক্সিবিলিটি যতই থাক, ওইখান থেকে বডি যখন ওপর দিকে নিয়ে যাব, তার মধ্যেই ওরা বেরিয়ে গেল, আমাকে বিট করলো। কারণ আমি যথেষ্ট ফিট ছিলাম, আমার নি থেকে আরম্ভ করে সমস্ত আমি ঠিকঠাকই দিয়েছিলাম। স্টেডিয়ামটা কেমন লাগে? খুব ভালো, দর্শক কেমন ছিল? মোটামুটি স্টেডিয়ামটা খুব ভালো স্টেডিয়াম। ওই সিনথেটিক ট্র্যাক আমাদের বর্ধমানে দরকার। অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিক্টে কারোর কোনো জায়গায় আছে কিনা আমার জানা নেই। অনেক আমি তো এই এমএলএ সাহেবকে বলবো যে মানে যদি দেখা হয়, চেন্নাইটা একটা বড় শহর, তার সঙ্গে বর্ধমান, এখানে ছেলেরা আছে, কিন্তু দেখুন এখানে এই টুর্নামেন্টটা হচ্ছে দ্য এজ অফ 35 থেকে 80। মেন যে ব্যাপারটা এটা হচ্ছে তিনটে জিনিস আমি চাইছিলাম, যে আমি ফিট, এটা আমি ফোকাস করবো, আমি বর্ধমান পিপলকে দেখাবো অ্যাট দ্য এজ অফ 60 আই এম রানিং, এটা আমি দেখাবো, এটা বোঝাবো যে এই সময় রান করা যায়, এবং স্টুডেন্টদের কাছে আমি যে ফিট এটা প্রমাণ করবো। না গেলে তো প্রমাণ হবে না। এই যে আপনি গেলেন, আপনার আপনার খাওয়া দাওয়া চাপটা কি ছিল? মানে গত 6 মাস ধরে না, খুব, আমি 4 থেকে 5 কেজি ওয়েট কমেছিলাম, আরো কমালে ভালো হতো। কি খাওয়া দাওয়া চাপটা কিরকম পাল্টে? প্রচুর পাল্টেছিলাম। আমি তো বলতে পারেন কার্বোহাইড্রেটটাকে খুব কমিয়ে দিয়েছিলাম, প্রোটিনের উপর ছিলাম। ভাত খেতেন না? খুব কম খেতাম, তা নাহলে তো বাড়িতে চেঁচামেচি করবেন, খেতাম, খুব কম খেতাম। এখনো তাই করি, আমি যাচ্ছিলাম তাই আছে, একটু মাত্র চেঞ্জ করেছিলাম। ওখানকার যে গেলেন বাংলার অন্যান্য যারা ছিল, আপনার কি এক জায়গায় ছিল? হ্যাঁ, এক জায়গায় ছিলাম, যে যেরকম পেরেছিল সেটেল করে নিয়েছিল। আমি এক জায়গায় থাকিনি, আমি আলাদা করে হোটেল নিয়েছিলাম। আমি এক জায়গায় থাকিনি, এক জায়গায় অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি আলাদা করে ছিলাম। ভালো লাগার মতো কি সেটা বলবেন, তার মধ্যে যদি কোনো কিছু সামান্য হলেও ভালো লাগেনি সেরকম যদি কিছু ভালো লাগেনি এটা বলবই না, সবটাই ভালো লেগেছে। আই হ্যাভ এনজয়েড দিস টুর্নামেন্ট। দেখুন এখানে সার্টিফিকেশন অ্যান্ড মেডেলটা বড় নয়। আমি তো বারবার বলবো টু ফোকাস মাই ফিটনেস, টু শো মাই স্টুডেন্টস যে হ্যাঁ এইসব ইভেন্টে তোমরা এসো। তোমরা অ্যাকচুয়ালি কি, মানুষ 35 ক্রস করে যাওয়ার পর, 40 ক্রস করে যাওয়ার পরে প্লেয়ার তারা বসে যায়, ইনজুরি নিয়ে নেয় বা ডিফারেন্ট সব রিজনস এর জন্য সেটব্যাক করে। 5,000 টাকা দিয়ে সববার তো রেজিস্ট্রেশন করা না, ইটস ডিফিকাল্ট সাম। সবাই তো পারমানেন্ট, এটা আপনি যেমন শুধু 5,000 টাকা নয়, না তার সঙ্গে গাড়ি ভাড়া, 100 এইসব অনেক এক্সপেন্সিভ। এই যেমন সাউথ কোরিয়াতে যেটা আমি যাবো, এটা অনেক খরচার ব্যাপার, অনেক 2 লাখ মতো খরচা হবে। আমি প্রিপারেশন নিই, দেখি। এবার অনেকে হয়তো স্পন্সর জোগাড় করে যায়, যায়, কিন্তু সবাই তো স্পন্সর না পারে না। আমাকেও যেমন স্পন্সরের কাছে আমি অ্যাপ্রোচ করেছিলাম, কেউ আসেনি। হয়তো এবার পাচ্ছি, হয়তো যখন কোরিয়া যাবেন তখন ঘুরেছি
হলে ভালো, না হলে কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আই লাভ স্পোর্টস, আমি ওই জন্য গেছি। আপনি যেহেতু একটা ইয়ের সঙ্গে হ্যাঁ, একদম। ট্রেনিং এর সঙ্গে হ্যাঁ। যুক্ত আছেন, আপনার যাওয়াটা খুবই ইজি হয়েছে, হ্যাঁ একদম। আপনার যে এই যে ফিটনেস ট্রেনিং, হ্যাঁ। এই ফিটনেস ট্রেনিং এর মধ্যে যারা আছে তাদের বিশেষত এই দৌড়, হ্যাঁ, যেটা খেলাধুলার ক্ষেত্রে যে কোনো খেলাধুলার দৌড়টা ওটা লাগে। একদম। হ্যাঁ, এই দৌড়ের বিষয়ে কি স্পেশাল টেকনিক কিছু শেখার? অবশ্যই আছে। দেখুন সব স্পোর্টসেরই দৌড়ে আছে, যেটা ব্যাপারটা বললেন, সব ইভেন্টগুলোরই আলাদা আলাদা রানিং প্র্যাকটিস দরকার। তো এটা অ্যাথলেটস এর প্র্যাকটিস আলাদাই হবে। ক্রিকেট হোক, ফুটবল হোক, সবারই একটা আলাদা। দৌড় কিন্তু সবার, Right. যে জোরে দৌড়াতে পারে তার একটা technique আছে। একদম, একদম। তা এইটা কি আলাদা কোনো আপনার ইয়ে আছে? না, আলাদা কিছু টেকনিক কিছু নেই, অ্যাকচুয়ালি মনের জোর যে আই উইল পার্টিসিপেট, আই হ্যাভ টু গেট রেজাল্ট। আচ্ছা, আপনি কতক্ষণে ফিনিশ করেছিলেন? আমারটা অনেক লেট হয়েছিল অ্যাকচুয়ালি। আমি যা সেই ফিনিশ করেছি 14 14, আমি যা রেকর্ডটা পেয়েছি 14.86 হয়েছিল, কিন্তু ফার্স্ট পজিশন যে এসছে সে সম্ভবত কাজাকিস্তান, সে অ্যাট দ্য এজ অফ 60, হোপফুলি 60-61 আমার এজ গ্রুপই আছে, ও 12.82 তে ফিনিশ করেছে। অ্যাটলিস্ট 13 পয়েন্টে নিয়ে যেতেই হবে, না হলে ইন্টারন্যাশনাল ইভেন্ট খেলা যাবে না, আমি যা দেখে নিলাম। এই যে ডিজিটাল যুগ, সবটা জেনে যাচ্ছেন, এটা কি প্রস্তুতি নিতে সুবিধা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সুবিধা আছে। তো আমি তো জানতেই পারছি ইভেন্টের আগে আমাকে যখন যে কে আমার পার্টিসিপেন্ট, সেইখানে আমার খানিকটা সেটব্যাক হচ্ছে। কাজাকিস্তান মানে ইরান, মোস্ট পাওয়ারফুল, মানে ভাবাই যায় না। কিন্তু আপনি এখানে বললেন প্রাইসটাই বড় কথা নয়। না, প্রাইস না, আমি না পার্টিসিপেট অবশ্যই লাভ স্পোর্টস আমি গেছি ওই জন্য। এবং আগামী দিনে আপনি যাবেন? হ্যাঁ, শিওর, একদম যাবো। এবং আমি চাইছি বর্ধমান থেকে কেউ, আমি পাচ্ছি না এইটাই আমি বলতে চাইছিলাম এই যে আপনি কি বর্তমান থেকে এক দুজন সঙ্গীকে খুব ভালো হয় দেখার জন্য নয়, মানে পার্টিসিপেট, কিন্তু কাউকে পাচ্ছি না যে ইন্টারেস্ট আছে এই স্পোর্টস এর প্রতি। আমি কি বললাম যে এট দ্য এজ অফ 40 সবাই ফিনিশ হয়ে যাচ্ছে। আমরা সুভাষিস বাবু উনি গেছিলেন, আমরা সোশ্যাল মিডিয়া তার ছবি দেখেছিলাম, ওনার কাছে একটু জানার ইচ্ছা ছিল যে উনি ওখানে গেলেন, কিভাবে ভালো লাগলো, কি কি করলো, সেটা উনি সংক্ষেপে বললেন। সুভাষিস বাবুকে আমাদের মুক্তর পক্ষ থেকে আমি একটু বলে রাখি, এটা এই ইভেন্টটা টোটালি সাপোর্টেড বাই ম্যাফি, মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। ম্যাফি বেঙ্গল আছে, বেঙ্গল রিজন থেকেই আমরা গেছিলাম। ম্যাফি ইন্ডিয়া বেস করেই আছে, এবং এরা এই সিনিয়র পার্সনদের জন্যই এই মাস্টার্স টুর্নামেন্টটা করে থাকে, মানে এটা সবাই জানে না। এটা বর্তমান থেকে আই এম দ্য ফার্স্ট। তবে এটা ছেলে, আমি শুনলাম পেপারে দিয়েছিল যে ও 25-30 এজ গ্রুপে ঢুকেছিল, তো আমার সঙ্গে ওখানে দেখা হয়নি। আচ্ছা, আপনাদের কি যেহেতু একটু এই যে ব্যাপার আছে, আপনাদের কি সবার ফিজিক্যাল হেলথ চেক আপ হয়েছিল? না, সেরকম ভাবে চেক আপ হয়নি। একটা করে ক্লিয়ারেন্স দিতে হয়েছিল, মেডিকেল রিপোর্ট দিতে হয়েছিল ডক্টরের, এখান থেকে দিতে হয়েছিল। ধন্যবাদ সুভাষিস বাবুকে, উনি আমাদের স্টুডিওতে আসার জন্য মুক্ত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।